আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের নবম দশম শ্রেণীর সম্পাদ্য ১ একটি ত্রিভুজের ভূমি ৪ সেন্টিমিটার এবং দুই বাহুর সমষ্টি ৭ সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ ৬০ ডিগ্রি হলে ত্রিভুজটা আঁকতে হবে। কোনো একটা প্রশ্নে স্বাভাবিকভাবে আমরা সম্পাদ্য ১ চেনার খুব সহজ উপায় হচ্ছে যখন আমি দেখব দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তখন, এবং আমি স্কেলের সাহায্যে প্রথমত ভূমি নিয়ে নিয়েছি ৪ সেন্টিমিটার এবং দুই বাহুর সমষ্টি ইকুয়াল নিয়ে নিয়েছি আমরা ৭ সেন্টিমিটার এবং একটি কোণ আঁকছি। কোণটি হচ্ছে চাঁদার সাহায্যে আঁকা হয়েছে ৬০ ডিগ্রি। তো আমরা এর জন্য প্রথমত চিত্র শুরুতে ধাপে ধাপে কীভাবে আঁকবো আমি দেখাচ্ছি। তো আমরা ফার্স্টে যে কোনো একটা রেখা রশ্মি, যেমন যে কোনো একটা রশ্মি বি নিব, যে কোনো রশ্মি বি নিব, বি থেকে এ সমান করে, বি থেকে আমরা এ সমান নিব, এর মাপটা নিব, বি থেকে এ সমান করে আমরা বিসি অংশটা, বিসি বি বিন্দুতে বসিয়ে কম্পাসটা আমরা বি বিন্দুতে বসে বিসি অংশ নিব, এ সমান করে বিসি নেই। এবার বিসি রেখার বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে, যে কোণ এক্স এর এখানে কেন্দ্রে বসাবো, যে কোনো মাপে যার যেরকম সুবিধা মতো একটু চাপ দিব এখানে, যে কোনো মাপে। কেউ চাইলে চাপটা একটু বড়ও দিতে পারে, ছোটও দিতে পারে। ওই সমপরিমাণ চাপ, যে চাপটা দিয়েছি আমরা, সেটা বি বিন্দুতে বসে একই মাপে একটি চাপ দিব, উভয় চাপ যেন সমান হয়। এবার চাপ দেওয়ার পরে ওখান থেকে মাপ আনবো। মনে রাখতে হবে চাপ যার যেমনই হোক, মাপটা যেন এই সমান সমান হয় ৬০ ডিগ্রির। এই মাপটা আমরা দিব, এতটুকুর মাপ। এই মাপটা আমরা এইখানে বসে এইখানে আরেকটা চাপ দিব। তো এখন ঠিক এটা যত ডিগ্রি ৬০ ডিগ্রি, একই পরিমাণে এটা হয়ে গেল ৬০ ডিগ্রি। অর্থাৎ আমাদের ব্যাখ্যাটা হচ্ছে কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোণ সি বি এফ আঁকি, সিবিএফ আঁকি। এবার বিএফ থেকে, যে আমরা বিএফ আঁকছি, বিএফ থেকে এস এর সমান করে, দুই বাহুর সমষ্টি যে এস ছিল, এস এর সমান করে আমরা বিএফ থেকে আমরা বিডি অংশ নিব, বিডি কোন অংশ নিব, বিডি নেওয়ার পরে আমরা সিডি যোগ করব, সিডি যোগ করি। এবার সিডি যোগ করার পর ডি বিন্দুতে একটু চাপ, যে কোনো মাপে আমরা ডি বিন্দুতে একটু চাপ আঁকবো। একইভাবে সি বিন্দুতে আমরা আরেকটা চাপ, একই মাপে। এবার চাপ আর মাপ কখনো এক হবে না, ঠিক আছে? তার জন্য আমরা আলাদা করে আবার মাপটা দিতে হবে। এখান থেকে এতটুকুর মাপ আমাদের আলাদা করে নিতে হবে, এতটুকুর মাপটা আমাদের একটু আলাদা করে দিতে হবে। এই মাপটা, এই মাপটা। একটা ব্যাখ্যাটা হচ্ছে সি বিন্দুতে কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি আঁকি, কোণ ডিসিজি আঁকি। সিজি রেখা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। আমরা এই চাপটা দেওয়ার সময় লক্ষ্য রাখবো এটার জন্য একবারে নিচে না নেমে যায়, একবারে নিচে না নামে এতটুকু পর্যন্ত বা আরেকটু আনতে পারি। এরপর আমরা কোনটা আঁকলাম, কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিজি, সিজি রেখা বিডি কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ।